আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে আবার গুরুত্বহীনও হতে পারে। তো যারা জানেন কিভাবে স্ক্রিনশট নিতে হয় তাদের কাছে গুরুত্বহীন। তো যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তো স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনশট নেওয়ার ২ টো প্রসেস আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার উইন্ডোজ বাটনে প্রেস করব। এখান থেকে আমি নিচে যাব। এখান থেকে নিচে যাচ্ছি এবং এখানে দেখতে পাবেন যে স্কিপ অ্যান্ড টেক্সট এই অপশনটা সবার ল্যাপটপ অথবা কম্পিউটার সবার কিন্তু থাকে এই অপশনটা উইন্ডোজ 7 বা 10। এই স্কিপ অ্যাপটা ওপেন করে স্ক্রিনশট নিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু সেটাতে একটা সমস্যা আছে। এই যে আপনার উইন্ডোজ বারটা ওপেন হয়ে রয়েছে এটা কিন্তু স্ক্রিনশটের মধ্যে আসবে না, এটা কিন্তু এভাবে চলে যাবে। তো সেটার জন্য আমি একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি। সেই প্রসেসটা আমি দেখাবো, কিন্তু একটা শর্টকাট প্রসেসটা হচ্ছে আপনার প্রথম উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস প্রেস করবেন এবং তাহলে দেখতে পাবেন যে এখানে একটা স্ক্রিনশটের অপশনটা কিন্তু এসেছে। তো এখানে ফুল স্ক্রিন স্ক্রিনশট এখানে ক্লিক করলেই স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশটের নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে। তো এটাতে ক্লিক করলে আপনারা স্ক্রিনশট সেভ করতে পারবেন। তো স্কিপ অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখান থেকে চাইলে ক্রপ করে এডিট করতে পারবেন। আর এখানে ক্লিক করে আপনারা ফাইলে সেভ করতে পারবেন যে ফোল্ডারে আপনি সেভ করতে চান। তো আমি এখানে সেভ করে সেভ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যে আপনার প্রথম প্রসেস। তো দ্বিতীয় প্রসেসটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে ওখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। এখান থেকে ওপেন করে স্ক্রিনশট নিতে পারবেন। তো এখানে আমি নিউতে ক্লিক করব এবং এখানে স্ক্রিনশটের অপশন চলে এসেছে এবং তারপর আমি এখানে মার্কও করতে পারবো যে এটা আমি স্ক্রিনশট নেব। এটা দিয়ে আমি মার্ক করে স্ক্রিনশট যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিলাম। তো আমার সফটওয়্যারগুলো কিন্তু এখানে আসে নাই। তো এভাবে তারপর আমি একই সেম প্রসেস এখানে দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ ডান। তো এভাবে স্ক্রিনশট নেওয়াটা কিন্তু খুবই সহজ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্টে বলবেন। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।